যা লাগে আমার সামর্থ্য অনুযায়ী আমি ইনশাল্লাহ করে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনি নিজে একজন শিল্পপতি, আপনার মানুষের সাহায্য সহযোগিতা অনুদানের কথা বলেন। যে জনসংখ্যা দিবস হয় সেখানে আমরা গার্ডেন ইন্সপেক্টর শ্রেষ্ঠ হয়েছে রূপগঞ্জ থেকে এবারে কমিয়ে দিয়েছিল, কিন্তু আমরা মোটামুটি তিনটা ক্যাটাগরির মধ্যে আমরা রূপগঞ্জ মোটামুটি চারটা ক্যাটাগরি সাইডে কার্যক্রমকে একটু উপস্থাপন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে। আমি আরেকটা জিনিস একটু মিসিং করে দিয়েছিলাম, আমাদের পরিবার কল্যাণ সরকারি দল বিধবা ভাতা প্লাস বয়স্ক ভাতা, এটা কিন্তু তারা একটা অসহায়ের মতো এই নামের মাত্র টাকা দিয়ে কাজ পাওয়া যায়। আপনারা যদি মনে করেন যে বিধবাই, আর আপনারা আরেকটা কথা বলি, যদি আপনাদের দেখেন যে আপনারা এলাকায় যে যাদের প্রেগনেন্ট অবস্থায় যাদের একদম, কারণ এটা এমন একটা রোগ যেটা একদম অসহায় ব্যক্তিকে আপনি বিশেষ করে এই ভাই আপনারা জেনে খুশি হবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রূপগঞ্জেও কিন্তু আমাদের এখানে কিন্তু যেটা আপনাদের সয়েল টেস্টিং বলে এবং ম্যাপ বলে সেটা কিন্তু অলরেডি পিডব্লিউডির অফিসার এসে নিয়ে গেছে। কিছুদিন আগে আমার সাথে কথা হয়েছে, এরকম প্রত্যেকটা উপজেলা এরকম সে কথা হচ্ছে যে 101 শয্যা করা হবে। তাহলে এখন দেখেন সরকারের চিন্তাটা কি। সরকার কিন্তু বলতেছে না যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা 5000 বেড করবো, তারা চাচ্ছে উপজেলা লেভেলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, যাতে আমার রোগীটাকে উপজেলায় আমি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাকে যেন আমাকে ঢাকায় পাঠাতে না হয়। এইটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বর্তমান সরকারের ম্যান্ডেট এবং এইটাই চিন্তা, সেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করো। আমি টিএস স্যারও বলবো যে আপনার ভালো হাত আছে, আপনি তাদেরকে আরেকটু মূল্যায়ন করতে, তারা অনেক পরিশ্রমী। আর আমরা যারা আছি, আপনারা যারা আছে, আমরা হয়তো একটা নির্দিষ্ট সীমার মধ্যে বসে কাজ করি, আর তারা কিন্তু একদম অজয় পাড়াগার, যে জায়গা নাকি কোনো রাস্তা নাই, রিক্সা নাই, ওই জায়গায় হাইটে যাইতে হয়। সেজন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা একটা অনেস্ট চাকরি করছেন, যার বিনিময়ে আপনারা হয়তো ভবিষ্যতে এই সেবার মাধ্যমে আপনারা আল্লাহ পরকালে জান্নাতবাসী করতে পারে আপনাদের। আমি যে কয়দিন আছি, আমি জানি না কয়দিন থাকবো, আল্লাহ জানাই। আপনারা কাউকে ভয় পাবেন না, কাউকে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আপনার রুলস যা আছে ওই অনুযায়ী কাজ করবেন, এটা সমস্ত কিছু বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ।